হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন আর্থ। আজ আমি আপনাদের একটা নতুন আঙ্গিনা কৃষিতে এসেছি। এখানে আমি আমার এক পিসিমণির বাড়িতে এসেছি। তার আঙ্গিনা কৃষি আপনারা দেখুন। আচ্ছা পিসিমণি, এগুলো কি গাছ লাগিয়েছেন? এগুলো ফুলকপি লাগিয়েছি, অনেক আগে লাগানো হয়েছে তো ওই জন্য সাইজ একটু ছোট ছোট হয়েছে। খুব সুন্দর হয়েছে ফুলকপিগুলো। একটু সাইজে ছোট হয়েছে। আর এই পাশে কি আছে এগুলি? পাশে এগুলো ধনে পাতা লাগিয়েছি, পালং শাক লাগিয়েছি। বা অনেক বেরিয়েছে তো দেখছি। হ্যাঁ, পেঁয়াজ শাক লাগিয়েছি। আর ওই ওই দিকটাতে ওই কি রয়েছে? দিকটাও পালং শাক আছে। ওগুলো পালং শাক। হ্যাঁ, ওই দিকটা পালং কতদিন শাক। আগে লাগিয়েছেন? ওগুলো মোটামুটি কার্তিক মাসে লাগিয়েছি। কার্তিক মাসে। হুম। ও, আর এই যে এগুলো আর এই পাশে পাশে এগুলো ফুল গাছ পাশে, লাগিয়েছেন? ফুল গাছও দিয়ে দিয়েছি, জায়গা ছিল, ফুটেও গেছে, দেখতেও ভালো লাগছে। সবজির বাগানে ফুল বাগান খুব সুন্দর। হ্যাঁ। আর এই পাশে এখানে কি তারপর লাগিয়েছেন? এখানে এগুলো পেঁয়াজ শাক লাগিয়েছি। পেঁয়াজ হ্যাঁ, শাক। মাঝে মাঝে দু একটা লঙ্কা গাছও আছে। পেঁয়াজ শাক খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি, খুব ও। স্বাদ, খুব মিষ্টি। আর এই এই পাশে কি আছে? এই তার যে পাশে কি? তার পাশে এই যে বেগুন চারা লাগিয়েছি। এখানে আবার পালং শাক দিয়েছি, ফাঁকা জায়গা ছিল একটুখানি। আবার এদিকে ফুলকপি লাগিয়েছি। হ্যাঁ, লঙ্কা চারা আছে মাঝে দু একটা। এই যে ফুল গাছ আছে, গাঁদা আছে, এই যে চন্দ্রমল্লিকা আছে দু একটা। হ্যাঁ, দু একটা। এগুলো চন্দ্রমল্লিকা হ্যাঁ হ্যাঁ, লাগিয়েছেন? চন্দ্রমল্লিকা আছে। ও, এগুলো সব কুড়ি এসে গেছে হ্যাঁ, দেখছি। কুড়ি এসে গেছে। অনেক কুড়ি এসেছে হ্যাঁ, তো। অনেক কুড়ি এসে আচ্ছা, গেছে। আপনি কি কি এখানে মাটিটা কিভাবে তৈরি করেন আর কি কি সার ব্যবহার করেন? মাটিটা ধরুন আগে প্রথমে একটু নিমখোল, হ্যাঁ, গোবর সার এসব দিয়ে একটু তৈরি করেছি। তারপর চারা গাছগুলো লাগিয়ে দিয়েছি। তারপর এখন এই একটু গোবর সার এইসব দিই, আর একটু রাসায়নিক সার, একটু ডিএপি এইসব দিই। হ্যাঁ, হালকা করে। আর এই যে পোকা ধরে গেছে দেখছেন গাছে পাতায়, সেই জন্য একটু নিম অয়েলটাও ব্যবহার করি। নিম তেল স্প্রে করেন? হ্যাঁ, নিম তেল স্প্রে করি। আচ্ছা, ওই পাশে যে বেগুন গাছগুলো রয়েছে এগুলো কতদিন হয়েছে? এগুলো মোটামুটি 1 মাস হয়ে গেল, 1-1.5 মাস হয়ে গেল। পুজোর সময় লাগিয়েছিলাম এগুলো, ও, মানে ঠিক পুজোর পরে পরে লাগিয়েছি। বেশ বড় হয়ে গেছে। এগুলো কি বেগুন? এগুলো মনে হয় কাটা বেগুনই হবে, এই যে কাটা হয়েছে গাছে। ও, পাতাতে দেখছি অনেক কাটা রয়েছে। বাহ। কাটা বেগুন। ও, আর এই যে এদিকে দেখুন পনকা শাক আছে, এদিকে এদিকে পনকা শাক হয়েছে। এগুলো পনকা শাক। হ্যাঁ, আর এই যে আরো দু একটা বেগুন চারা, এগুলো খুব ভালো জাতের বেগুন। হ্যাঁ, খুব দামি বেগুন, হলে মানে খেতেও ভালো হবে আর দেখতেও ভালো। আচ্ছা আচ্ছা, এগুলো সব খুব হ্যাঁ, বড় বড় সাইজের গাছ? খুব বড় সাইজের বেগুন গাছ। বড় সাইজের। হ্যাঁ। ও, আচ্ছা, এগুলো কি কালার বেগুন হবে? এগুলো কালারটা মনে হয় লালই হবে যতদূর সম্ভব, আমি ঠিক জানি না, চারা তো লাগিয়েছি দামি দেখে। হ্যাঁ, আবার এই যে জায়গা ছিল দু একটা আবার ফুলকপিও দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে দেখছি একটা সজনে গাছ। হ্যাঁ, সজনে গাছও হয়েছে, মাঝে মাঝে শাক খাওয়া যায়। সজনে শাক, এটাতে সজনে ধরেছে? না না, এটা বড় হতে হবে ডাটা ধরলে, আর বড় হতে দিচ্ছি না, তাহলে ছোট গাছগুলো রোদের একটু অভাব পড়ে যাবে। আচ্ছা, বাহ, বেশ সুন্দর। এই একটুখানি জায়গার মধ্যে আপনি বেশ ভালো লাগে। ওদিকে লাউ গাছ আছে? আচ্ছা, দেখি। লাউ ধরেও গেছে। লাউ অনেক ফুল এসেছে তো ফুল দেখছি। এসেছে। কই লাউ কোথায় ওই ধরে? যে লাউ ধরে আছে। হ্যাঁ, ওখানে একটা লাউ ধরে আছে। আরো অনেক ছোট ছোট লাউয়ের জালিও পড়েছে। বন্ধুরা দেখুন, এই ছোট্ট জায়গার মধ্যে কত সুন্দর একটি বাগান তৈরি করেছেন আমার পিসিমণি। লাউ গাছে দেখুন লাউ ঝুলছে অনেক। এখন লাউয়ের ফুল এসেছে, এগুলো নিশ্চয়ই ধরবে। বা, বেশ সুন্দর। আর এখানে পিসিমণি কি কি সার এটা আমি দিয়েছে? গোবর সারটা ভিজতে দিয়েছি। আচ্ছা। একটু শক্ত হয়ে গেছে তো, ওই ছোট ছোট গাঁদা চারাগুলো দেবো, ওই জন্য ভিজিয়ে রেখেছি, নরম হলে একটুখানি করে দেবো আর কি। আচ্ছা, বেগুন গাছে ফুল এসেছে? বেগুন গাছে ফুল এসেছে, দু একটা জালিও পড়েছে। আচ্ছা আচ্ছা, বেগুন। বাহ, বেশ সুন্দর। আপনার এই বাগানটা খুব সুন্দর, দেখে খুব
আনন্দ লাগলো। হ্যাঁ, সবাই বাগান খুব পছন্দ করে, আচ্ছা, যে আসে অনেকক্ষণ ধরে দেখে। আর এই বড় গাছগুলো, ওই গাছটা কি গাছ? ওইটা বাতাপি গাছ, প্রচুর বাতাপি ধরে, প্রচুর প্রচুর। মানে হ্যাঁ, ছট পুজো হয়, ছট পুজোর সময় সবাই প্রাণ খুলে একদম বাতাপি নিয়ে যায় ব্যাগ ভর্তি করে। ওই যে দেখুন নারকেল গাছ, এই গাছ ভর্তি নারকেল ধরে আছে। ও, হ্যাঁ, দুখানা আম গাছ আছে। এই যে নারকেল গাছ। না, ওই যে আম গাছ দুখানা। নারকেল বহুত স্বাদের, বহুত মিষ্টি, আর খুব সাইজে বড়। এরকম নারকেল বাজারে আমরা কোনোদিনও পাইনি, অনেকবার কিনেও তো খেয়েছি। কতদিন হয়েছে এই নারকেল গাছটা? নারকেল গাছটা মোটামুটি 20 বছর হলো। 20 বছর। প্রচুর নারকেল ধরে? প্রচুর নারকেল, অন্তত 50 পিস তো মানে হয়। বছরে 50টা হয়? হ্যাঁ হ্যাঁ, 50টা হয়। আর তাও কোনো আমি সার মাটি তো দেওয়াই হয় না। এবার এসেছি পিসিমনির এইদিকে, আরেকটা এই সাইডে আছে, দেখুন সব টমেটো গাছ বড় হয়ে গেছে। আর এদিকে ফুল গাছ লাগানো আছে, বিভিন্ন ধরনের সিজনাল ফ্লাওয়ার এখানে লাগানো আছে, শীতকালীন। দেখুন এই গাছটা নাম হচ্ছে কেতকী গাছ, সাদা সাদা ফুল ফুটে আছে, খুব সুন্দর, অনেক ফুল ফুটে। আপনারা এই গাছটা একটা লাগাতে পারেন আপনাদের বাগানে। চন্দ্রমল্লিকার অনেক কুড়ি এসেছে, এখানে ফুল ফুটতে শুরু করবে চন্দ্রমল্লিকা। দেখুন এই কেতকী গাছটা কত ফুল। আচ্ছা পিসিমণি, এই 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 বাগানটি আপনার কতদিনের হলো? বাগানটা 2 মাস হলো। 2 মাসে? আড়াই মাস। আড়াই মাস। আচ্ছা, এই ধরনের বাগান সকলেরই করা উচিত। না? অল্প জায়গার মধ্যে এরকম সুন্দর বাগান করলে ধরুন আনন্দও পাওয়া যায়, একটু টুকটাক সবজি পাওয়া যায়, খাওয়া যায়। বাজারে তো প্রচুর পাওয়া যায়, কিন্তু ঘরের হলে তো সেটাতে ধরুন বেশি আনন্দ হয় না। কাউকে দেওয়া যায়, সবাইকে 2-1টা। এই যে শাক হয়েছে অল্প স্বল্প। আর এগুলো তো খুব রাসায়নিক সার তো একবারে নেই বললেই চলে। রাসায়নিক সার একদম না, মানে না দেওয়ার ইউজ মতো। করারই মতোই। হ্যাঁ, রাসায়নিক সার বেশি দিই না। হ্যাঁ, ঘরে খাবো তো সেই জন্য গোবর সারটাই বেশি দিই। আর এরকম ধরুন এতে কি হচ্ছে, একটু আনন্দও পাওয়া যায় বাগান করলে। এরকম নিজে যে আসছে সেও আনন্দ পাচ্ছে, আর বাগানের সৌন্দর্যটাও বাড়ছে, ঘরের একটা ধরুন দেখতেও ভালো লাগছে, সব কিছুই হচ্ছে। আচ্ছা, এই লকডাউনের মধ্যে আপনি বাড়িতে এই বাগান করেই সময় কাটিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, বাগান করতে আমার খুব ভালো লাগে। বাগান করে আমি খুব আনন্দ পাই, গাছ লাগিয়ে বাগান করে। হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।